এই যে প্রতিবাদটা সাধারণ মানুষের প্রতিবাদ হয়ে উঠছে। প্রথমত আমি দেখাতে বলবো এই ছবিটা মিমি চক্রবর্তী, যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী এখানে এসেছিলেন। তিনি প্রদীপ জ্বালিয়ে কার্যত পিছনে থেকেই তিনি জ্বলে যাচ্ছেন। মিমি চক্রবর্তী এসেছিলেন এবং সেখানে কার্যত একা তিনি প্রদীপ জ্বালিয়ে চলে যাচ্ছে, মোমবাতি জ্বালিয়ে চলে যাচ্ছেন। অর্থাৎ এই আজকের প্রতিবাদটা কোথাও সেলিব্রিটি, কোথাও রাজনীতিবিদের বড় এড়িয়ে একটা সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। এবং আমরা যখন দেখছিলাম মিমি চক্রবর্তী যখন সামনে ছিলেন, অনেকেই অস্বস্তি প্রকাশ করছিলেন। তারপর মিমি নিজেই পিছনের দিকে চলে আসেন এবং আজকে মাঝামাঝি সময়ই মিমি চক্রবর্তী ফিরে যাচ্ছেন। আমরা এই ছবিটা যেমন একটা দেখছি, তেমনি সাধারণ মানুষের যে প্রতিবাদের ছবি, সেই ছবিটাও দেখতে পাচ্ছি এবং সেটাই সবচেয়ে বেশি। প্রচুর 8B-তে যে বাসস্ট্যান্ডের মধ্যে সাধারণ মানুষ তারা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করছেন এবং সেই প্রতিবাদের ছবিটা, সেখানে গান, সেখানে কবিতা, সব কিছু নিয়েই প্রতিবাদ। বিভিন্ন জায়গার ছবিটা আলো নিভিয়ে দেওয়া হয়েছে। শ্যামবাজারের ছবিটা দেখুন, একেবারে টপ শট আপনাদের সামনে রেখেছি। দেখতেই পাচ্ছেন সবাই মোমবাতি হাতে নিয়ে, প্রতিবাদ হাতে নিয়ে তাদের প্রতিবাদকে জোরালো করছেন, প্রতিবাদের স্বর পৌঁছে দিতে চাইছেন দিক থেকে দিগন্তে। নিউ টাউন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, সর্বত্র ছবিটা একই, সেটা প্রতিবাদের, উই ওয়ান্ট জাস্টিস চাওয়ার। দেখো, একদমই তাই। তোমাকে দেখাবো এই ছবিটা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আমার ক্যামেরা পার্সনকে অপূর্বকে বলবো দেখাতে টপ অ্যাঙ্গেল থেকে ছবিটা। এই মুহূর্তে নিউ টাউনের যে বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটের যে মূল রাস্তা, সেই রাস্তা কিন্তু দখল নিয়েছে নিউ টাউনের বাসিন্দারা। তুমি দেখতে পাচ্ছ যে নিউ টাউনের যে মেন গেট, যেটাকে বলা হয় বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটের মেন রাস্তা সেটা ইতিমধ্যে সাধারণ মানুষ তারা দখল নিয়েছে। তাদের যেটা বক্তব্য, তারা কিন্তু আরজি করের যে নির্যাতিতা, সেই নির্যাতিতার বিচার চাইছেন তারা, এবং প্রত্যেকের মুখে একটাই স্লোগান। তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু এখানে আরজি করের যে নির্যাতিতার হয়ে তারা কিন্তু এখানে বিচার চাইতে এসছেন। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে কিন্তু এখানে রয়েছে মোমবাতি। স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিশ্ব বাংলার যে গেট, সেই গেট কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু দখল নিয়ে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। একজনের সাথে কথা বলবো। এখানে আপনি এখানে যদি দাঁড়ান একটু, যে আজকে আপনারা মূলত কোন দাবিটা নিয়ে এসছেন? আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানি পেয়েছে, এটা কোনো মানে হয়? একটা হাইকোর্টে কেস চলছিল, সুমোটোভাবে সুপ্রিম কোর্টের কেস গেল, সেখানে হচ্ছে ডেটটাকে পিছিয়ে দেওয়া হলো। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যেখানে একটাই দাবি, ওয়ার্ল্ড ফর জাস্টিস, সেইখানে আজ কালকের মতো এইরকম একটা দাবিকে অগ্রাহ্য করা হলো সুপ্রিম কোর্টে। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি, এই নাগরিক সমাজ প্রতিবাদ জানাচ্ছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের আগামীকালকে যে শুনানি, সেই শুনানি পিছিয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে, এবং তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন বয়সী মহিলারা তারা কিন্তু উপস্থিত, এবং এই মুহূর্তে বিশ্ব বাংলার যে গেট, সেই গেটের সামনে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ রাস্তার দখল নিয়েছে। বিভিন্ন বয়সী মানুষ, প্রত্যেকের একটাই দাবি, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কর্মীরা তারা রাস্তার একটা ধারে চলে গেছে। মূলত এখানে কিন্তু নিউ টাউনের বাসিন্দাদের একাধিক মিছিল, সেগুলো ছোট ছোট আকারে রাত 9টার পর সেগুলো কিন্তু এসে জমায়েত করেছিল এই বিশ্ব বাংলা সংলগ্ন বিভিন্ন সার্ভিস রোডে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম যে সার্ভিস রোড থেকে একটি বড় মিছিল, সেই মিছিল বেরিয়ে আসলো, এসে তারা কিন্তু ইতিমধ্যে দখল নিল একেবারে বিশ্ব বাংলার মূল গেটের সামনে। এই মুহূর্তে হাজার হাজার নিউ টাউনের বাসিন্দা তারা রাস্তায়, এবং তারা কিন্তু প্রত্যেকের একটাই দাবি, যে কল দিয়েছিলেন আরজি করের ছাত্রছাত্রীরা, সেই কল কিন্তু ছিল যে অন্ধকার ঘরে ঘর, প্রত্যেকের হাতে প্রদীপ জ্বালাবে, প্রত্যেকে প্রদীপ দিয়ে বাড়ির বাইরে আসবে, সেই কল পরিবর্তিত হয়ে যায় রাত দখলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত নিউ টাউনের মানুষজন তারা কিন্তু একটা
ক্ষোভ নিয়ে হলেও মনে সেই ক্ষোভ পুষে রেখে তারা কিন্তু রাস্তায় নেমেছে বিচারের দাবিতে। দাবি একটাই, তারা কিন্তু জাস্টিস চাইছে এবং যে ঘটনা ঘটেছে আর কি করে তার যাতে পুনরাবৃত্তি একদমই না হয় অনির্বাণ, তুমি সেটা আমাদের সুনিশ্চিত। সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখাচ্ছি, গোটা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় আপনারা ছবি দেখছেন। যে কথা বলছিলাম, চারদিক থেকে আলো নিভিয়ে দেওয়া হয়েছে। এই আলো নেভানো, সেটা হচ্ছে প্রতিবাদের। সেই যে প্রতিবাদ, চিকিৎসকরা যে প্রতিবাদে সামিল হতে বলেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন রাজ্যবাসীর কাছে, সেটা শুধু কলকাতার ছবি নয়, জেলায় জেলায় সেই ছবি দেখা গেছে। মোমবাতি হাতে নিয়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন এবং এই স্বরও শোনা যাচ্ছে মিছিল থেকে যে বিচার যত পেছবে, মিছিল তত এগোবে।